নতুন শিক্ষাক্রমের ষান্মাসিক মূল্যায়ন সংক্রান্ত একটি বিশেষ ভিডিও নিয়ে আমি সুজিত ধর, নতুন শিক্ষাক্রমের একজন জেলা মাস্টার ট্রেনার, ফ্রি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ এনসিটিবি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনায় কী লেখা আছে চলুন আমরা সেটি জেনে নেই। সুপ্রিয় শিক্ষকবৃন্দ, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে এবং দৈবচয়নের ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের নির্ধারিত অংশ, অর্থাৎ এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের ঠিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় বইয়ের কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন করা হবে সেরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর জন্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত বিবেচনা করা হবে এবং সপ্তম শ্রেণীর জন্য বাংলার শুরু থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে এবং অষ্টম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে। এটা বাংলা বিষয়ের ব্যাপারটা বললাম। এবার ইংরেজি বিষয়ে ষষ্ঠ শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত এবং সপ্তম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত এবং অষ্টম শ্রেণীর জন্য ইংরেজি বিষয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর জন্য ইংরেজি বিষয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত বিবেচনা করা হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য। এভাবে গণিত বিষয়ের জন্য আছে ষষ্ঠ শ্রেণীর জন্য শুরু থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণীর জন্য শুরু থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত এবং অষ্টম শ্রেণীর জন্য শুরু থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর জন্য শুরু থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে। এভাবে বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা এই প্রভৃতি এই সকল বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় কী কী বিষয়গুলোতে শুরু থেকে পাঠ্যপুস্তকের শুরু থেকে কত পৃষ্ঠা পর্যন্ত বিবেচনা করা হবে এই সংক্রান্ত একটি নোটিশ দিয়েছে। আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। প্রথম যে অংশটুকু এটা হলো ষষ্ঠ শ্রেণীর জন্য, দ্বিতীয় কলামটা সপ্তম, তৃতীয়টা অষ্টম এবং শেষেরটা হলো নবম শ্রেণীর জন্য। এখানে প্রত্যেকটা বাম দিকে আমাদের সাবজেক্ট লিখে দিয়েছে এবং ডান দিকে ঠিক পাঠ্যপুস্তক বইয়ের কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত বিবেচনা করা হবে সে সংক্রান্ত তথ্য দিয়ে দেওয়া হয়েছে। এর পরে এই তথ্যগুলো দেওয়ার পরে এখানে লেখা আছে আগামী 22 জুন 2024 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে। যেহেতু 22 জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, বন্ধের আগে যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন। অর্থাৎ শিক্ষকদের জন্য বিকল্প কী উপায় থাকতে পারে সেটার জন্য আরেকটা নির্দেশনা দেয়া আছে। বন্ধের পূর্বেই শিক্ষার্থীকে বন্ধে করণীয় অভিজ্ঞতাগুলোর ধাপগুলো কী কী তা সহজ ভাষায় বুঝিয়ে দিন এবং শিক্ষার্থীদের বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিন। কোথাও দলগত কাজ, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে, উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে একক কাজ, পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে ডকুমেন্ট পড়ে সম্পন্ন করা যেতে পারে। কাজটি সম্পন্ন করার কৌশল বলে দিতে হবে। কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কী অ্যাসাইনমেন্ট জমা দিবে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিতে হবে। প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগের মাধ্যমে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন। এই হলো মোটামুটি নোটিশ যেটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক যে নির্দেশনাটা, যেটা জুলাই মাসে শুরু হতে যাচ্ছে যে পরীক্ষাটা,
সেই পরীক্ষার প্রতিটি বিষয়ের প্রত্যেকটা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে কোন পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য বিবেচনা করা হবে তার পৃষ্ঠা নাম্বার দিয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। আর যদি সেটা এই পর্যন্ত সম্পন্ন করা না হয় তাহলে বিকল্প উপায় কী হতে পারে তার জন্য শিক্ষকদের একটা নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনাগুলো অনুসরণ করে শিক্ষকগণ শিক্ষার্থীদের সহযোগিতা করবেন। এই ছিল আজকের মোটামুটি ভিডিও। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। এবং নতুন শিক্ষাক্রমের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বা মূল্যায়ন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমার এই চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকুন। সকলকে ধন্যবাদ।